প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ইকবাল সিদ্দিকী কলেজ। ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়ের নাম আমি লিখে রেখেছি বিপণন পরিবেশ। তাহলে আজকে আমরা জানব বিপণন পরিবেশ কাকে বলে এবং বিপণন পরিবেশের বিস্তারিত। তাহলে বিপণন পরিবেশের সংজ্ঞা জানার আগে আমরা প্রথমে জানব বিপণন কাকে বলে, এরপরে জানব পরিবেশ কাকে বলে, তারপরে জানব বিপণন পরিবেশ কাকে বলে। তাহলে বিপণন কাকে বলে? উৎপাদকের উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছাতে যে সকল কাজ জড়িত সে সকল কাজের সমষ্টিকেই বিপণন বলে। এখন আমরা জানব পরিবেশ কাকে বলে। পরিবেশ আমরা জানি যে আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। তাহলে বিপণনের দৃষ্টিতে, মার্কেটিং তথা বাজারজাতকরণের দৃষ্টিতে পরিবেশ কাকে বলে? মানুষের জীবনের উপর প্রভাব বিস্তারকারী পারিপার্শ্বিক অবস্থাকেই পরিবেশ বলে। তাহলে এখন আমরা জানব বিপণন পরিবেশ কাকে বলে। বিপণন পরিবেশের ইংরেজি মার্কেটিং এনভায়রনমেন্ট। তাহলে বিপণন পরিবেশের সংজ্ঞাটি আমরা এখন জানব। যে সকল পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক অবস্থা কোনো পণ্য বা সেবা বিপণনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকেই বিপণন পরিবেশ বলে। আমি হোয়াইট বোর্ডে লিখে রেখেছি, চাইলে তোমরা লিখেও নিতে পারো। তাহলে কি বলেছি? যে সকল পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক অবস্থা কোনো পণ্য বা সেবা বিপণনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকেই বিপণন পরিবেশ বলে। এই বিপণন পরিবেশ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটিকে বলা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ এবং অন্যটিকে বলা হচ্ছে সামষ্টিক পরিবেশ। তাহলে এই ব্যষ্টিক পরিবেশ কাকে বলে সেটি সম্পর্কে আমরা জানব। যে সকল পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক অবস্থা কোনো পণ্য বা সেবা বিপণনে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকেই ব্যষ্টিক পরিবেশ বলে। অর্থাৎ বিপণন পরিবেশ এবং ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশের সংজ্ঞাটি একই, শুধু একটি ওয়ার্ড কি সংযোজন করতে হবে এবং অন্যটি বিয়োজন করতে হবে। অর্থাৎ যদি প্রত্যক্ষ থাকে তাহলে ব্যষ্টিক পরিবেশ এবং পরোক্ষ থাকলে সামষ্টিক পরিবেশ। তাহলে সামষ্টিক পরিবেশ কাকে বলে? একই সংজ্ঞা কি, যে সকল পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক উপাদান পুরো পণ্য বা সেবা বিপণনে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। অর্থাৎ এখন প্রত্যক্ষভাবে এটা যখন থাকবে না তখন সেটি সামষ্টিক, যখন পরোক্ষভাবে থাকবে না তখন সেটি ব্যষ্টিক, তাকে কি বলে? সামষ্টিক পরিবেশ বলে। তাহলে বিপণন পরিবেশ দুই প্রকার। কয় প্রকার? আমি বলেছি ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ। আজকে আমরা এই ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলি নিয়ে আলোচনা করব। তাহলে এই ব্যষ্টিক পরিবেশের উপাদান 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। যে উপাদানগুলি আমি এখানে লিখে রেখেছি দেখো: কোম্পানি, সরবরাহকারী, বিপণন মধ্যস্থ ব্যবসায়ী, জনগোষ্ঠী, প্রতিযোগী এবং ক্রেতা সাধারণ। তো এই ব্যষ্টিক পরিবেশের উপাদান যেমন 6টি এবং সামষ্টিক পরিবেশের উপাদানও 6টি। তাহলে আমরা ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোম্পানি। তাহলে কোম্পানির ইংরেজিও কোম্পানি। কোম্পানি কাকে বলে? কোম্পানি ব্যষ্টিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কোম্পানি বলতে এমন একটি সংস্থাকে বোঝায় যেখানে কতিপয় সদস্য একত্রিত হয়ে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিপণন কার্যক্রম সম্পাদিত করে, এরকম কোনো কিছুকেই কোম্পানি বলে। একটি কোম্পানিতে অনেকগুলি বিভাগ থাকে, যেমন ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, অর্থায়ন বিভাগ, গবেষণা এবং উন্নয়ন বিভাগ, উৎপাদন বিভাগ, মান ব্যবস্থাপনা বিভাগ ইত্যাদি। এতগুলি বিভাগের সমন্বয়ে একটি কোম্পানি গঠিত হয় এবং এই বিভাগগুলির উদ্দেশ্যে থাকে কোম্পানির কি মুনাফা অর্জন করা, লক্ষ্য অর্জন করা এবং উদ্দেশ্য অর্জন করা। এরপরে আমরা 2 নম্বর যে উপাদান ব্যষ্টিক পরিবেশে সেটি নিয়ে আলোচনা করব, সরবরাহকারী। সরবরাহকারী ইংরেজি সাপ্লায়ার্স। তাহলে সরবরাহকারী কাকে বলে? সরবরাহকারী বলতে সেই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যারা কি করে? উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল বা উপকরণ সরবরাহ করে।
মনে করো একটি প্রতিষ্ঠান মিষ্টি তৈরি করে, এই মিষ্টি তৈরি করতে কি লাগে? চিনি লাগে, দুধ লাগে, পানি লাগে, ময়দা লাগে। তাহলে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান কি করে এগুলি মিষ্টি তৈরির জন্য সাপ্লাই দেয়, অর্থাৎ কাঁচামাল বা উপকরণগুলি সাপ্লাই দেয়, তাদেরকেই বলা হয় সাপ্লায়ার বা সরবরাহকারী। তাহলে সরবরাহকারী ব্যক্তিও হতে পারে, আবার প্রতিষ্ঠানও হতে পারে। এরপরে আমরা জানবো বিপণন মধ্যস্থ ব্যবসায়ী। বিপণন মধ্যস্থ ব্যবসায়ী ইংরেজি হচ্ছে মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ। তাহলে বিপণন মধ্যস্থ ব্যবসায়ী কারা? যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কি করে উৎপাদিত পণ্যগুলি ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছাতে সহায়তা করে, বন্টন কার্য সম্পাদন করে, পণ্য বিপণন তথা প্রসারে সহযোগিতা করে, এরকম ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই বলা হয় বিপণন মধ্যস্থ ব্যবসায়ী। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, এজেন্ট, পরিবেশক, ডিলার, মার্চেন্ট, দালাল ইত্যাদি। এদেরকে কি বলা হয়? বিপণন মধ্যস্থ ব্যবসায়ী। তারা কি করে উৎপাদিত প্রতিষ্ঠানের পণ্যগুলি ক্রেতা ভোক্তার কাছে পৌঁছাতে সহযোগিতা করে। এরপরে আমরা 4 নম্বর যে উপাদান ব্যষ্টিক পরিবেশের সেটি নিয়ে আলোচনা করব। জনগোষ্ঠী। জনগোষ্ঠীর ইংরেজি হচ্ছে পাবলিক্স। তাহলে জনগোষ্ঠী কাকে বলে? জনগোষ্ঠী হচ্ছে যারা কি করে একটি প্রতিষ্ঠানের উপর প্রভাব বিস্তার করে। এই জনগোষ্ঠী কারা? যেমন মিডিয়া জনগোষ্ঠী, সাধারণ জনগোষ্ঠী, অর্থ সংস্থানকারী জনগোষ্ঠী। এরপরে আমরা জানব প্রতিযোগী। প্রতিযোগী কাকে বলে? প্রতিযোগীর ইংরেজি কম্পিটিটরস। তাহলে প্রতিযোগী কাকে বলে? একটি প্রতিষ্ঠানের পণ্য যখন আরেকটি প্রতিষ্ঠানের পণ্যের মতো হয়, অর্থাৎ একই রূপ হয়, এবং এরকম যখন অবস্থা বিরাজ করে তখন প্রত্যেকটি প্রতিষ্ঠানকে প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রতিযোগী বলা হয়। অর্থাৎ আমি বিষয়টি একটু আরো ক্লিয়ার করি, সেটি হচ্ছে যে সকল প্রতিষ্ঠান একই ধরনের পণ্য তৈরি, বিক্রয় এবং বিপণন করে, এই ধরনের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে একে অপরের কি বলা হয়? প্রতিযোগী বলা হয়। অর্থাৎ মনে করো স্কয়ার কোম্পানি একটি সাবান তৈরি করে, মনে করো সেই সাবানের নাম হচ্ছে কি বলা যেতে পারে? সাবানের নাম মনে করো স্কয়ার কোম্পানির একটি ব্র্যান্ডের নাম বলি, মনে করো লাক্সি, মনে করো ধরলাম লাক্স স্কয়ার কোম্পানির একটি সাবান। এবং কিয়া কসমেটিক্স কোম্পানির একটি সাবানের নাম হচ্ছে কিয়া। তাহলে দুটি সাবান, দুটি সুগন্ধি সাবান, দুটির পরিমাণই একই, দাম একই। তাহলে এই স্কয়ার কোম্পানি এবং কিয়া কোম্পানি যে সাবান তৈরি করে, বিক্রয় করে, বিপণন করে, তাহলে এরা কি প্রত্যেকজনের প্রতিযোগী। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্রেতা সাধারণ। ক্রেতা সাধারণকে গ্রাহকও বলা যেতে পারে, আবার শুধুই ক্রেতাও বলা যেতে পারে, যার ইংরেজি কাস্টমার। তাহলে এই ক্রেতা সাধারণ, গ্রাহক বা ক্রেতা কাকে বলে বা কাস্টমার কাকে বলে? অর্থাৎ যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান, অর্থাৎ ক্রেতা ব্যক্তিও হতে পারে, আবার প্রতিষ্ঠানও হতে পারে। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য বা সেবা ক্রয় করে তাকে ক্রেতা বলে। তাহলে ক্রেতা এবং ভোক্তার মধ্যে একটি পার্থক্য আছে। ক্রেতা কি করে? পণ্য ক্রয় করে, অর্থাৎ যিনি পণ্য ক্রয় করে তিনি ক্রেতা। তাহলে তিনি ব্যক্তিও হতে পারে, প্রতিষ্ঠানও হতে পারে। কিন্তু ভোক্তা হচ্ছে ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, আর ক্রেতাদের পণ্য ক্রয় করার উদ্দেশ্য হচ্ছে আবার সেটি বিক্রয় করা। অর্থাৎ তারা কি করে? পণ্যটি ক্রয় করার পর পুনরায় বিক্রয় করে। এবং এটি কেন করে? এটি করার উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন বা লাভ করা। তাহলে ক্রেতা কি উদ্দেশ্যে পণ্য ক্রয় করে? মুনাফা লাভের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, এবং এই পণ্যটি তাদের উদ্দেশ্য থাকে আবার অন্যের কাছে বিক্রয় করা। একটি উদাহরণের সাহায্যে বলি, মনে করো একজন ক্রেতা বাজার থেকে 20 কেজি আলু কিনেছেন। তো এই 20 কেজি আলু কেনার উদ্দেশ্য হতে পারে সেটি আবার বেশি দামে অন্যের কাছে বিক্রয় করা, অথবা সেই আলু থেকে আলুর যে পাঁপড়, যাকে আমরা চিপস বলি, সেটি তৈরি করে আবার সেটি কি বাজারজাত করা, বিক্রয় করা, বিপণন করা। যখন
একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের এরকম উদ্দেশ্য থাকে তখনই তাকে ক্রেতা বলে বা ক্রেতা সাধারণ বলে বা গ্রাহক বলে। তাহলে ক্রেতা কাকে বলে? যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করে তাকে কি বলে? ক্রেতা বলে। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম? আজকের ক্লাসে আমরা জানলাম বিপণন কাকে বলে, আজকের ক্লাসে জেনেছি পরিবেশ কাকে বলে, আজকের ক্লাসে জেনেছি বিপণন পরিবেশ কাকে বলে। বিপণন পরিবেশ দুই প্রকার, ব্যষ্টিক পরিবেশ, সামষ্টিক পরিবেশ, সেগুলির সংজ্ঞাও জেনেছি। বিপণন পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায়, ব্যষ্টিক পরিবেশের উপাদান 6টি এবং সামষ্টিক পরিবেশের উপাদানও 6টি। এবং ব্যষ্টিক পরিবেশের যে 6টি উপাদান, কোম্পানি, সরবরাহকারী, বিপণন মধ্যস্থ ব্যবসায়ী, জনগোষ্ঠী, প্রতিযোগী, ক্রেতা সাধারণ, এই 6টি উপাদান সম্পর্কেও আমরা কি বিস্তারিত উদাহরণ সহ জেনেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমরা কি জানতে পেরেছি যে বিপণন পরিবেশ কি এবং বিপণন পরিবেশ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই উদাহরণ সহ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং নিয়মিত বাসায় পড়াশোনা করবে। তাহলে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।